11 দিন চলতেছে আমাদের আন্দোলনের। আমাদের কেটি শহীদ মিনারে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী ওখানে আছেন, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মহোদয়, উনি দেখেন এত বড় একটা ইস্যু, আমরা 70 ভাগ মানুষকে বিদ্যুৎ দিচ্ছি সারা বাংলাদেশে, আমাদের কথা কর্ণপাত না করে উনি অপ্রয়োজনীয় সফরসূচি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে উনি ঢাকা একে আসছেন, এখানে নাস্তা করতে একটু বিরতি দিয়েছেন। এখানে আমরা ওনাকে স্বাগতম জানিয়েছি, ঢাকা একের পল্লী বিদ্যুতের সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা, এবং সাথে সাথে ওনাকে আমরা করেছি যে আমাদের দাবিগুলো আপনি দ্রুত বিলম্ব বাস্তবায়ন করুন। আমাদের দাবি আপনারা জানেন, আমাদের দাবিগুলো প্রথম না 1 নম্বর দাবি হলো আমাদের যিনি চেয়ারম্যান, তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের সাথে বেইমানি করেছেন, মুনাফিকি করেছেন, তার অপসারণ আমরা চাই। প্রথম দাবি আমাদের এটা। দ্বিতীয় দাবি আমাদের হচ্ছে যে আমাদের পল্লী বিদ্যুৎ এবং আরইবি এটা এক হতে হবে। দ্বিতীয় হলো আমাদের যে ভাইরা অনিয়মিত হিসেবে আছেন, বিশেষ করে মিটার রিডার, লাইন শ্রমিক এবং হলো পোষ্য কোটায় যারা জয়েন করেছেন, তাদের নিয়মিত করতে হবে। এরপরে দাবিটা হচ্ছে আমাদের যারা দাবি আদায়ের জন্য কথা বলেছেন, যাদেরকে দাবি আদায়ের কথা দাবি আদায়ের জন্য যারা কথা বলেছেন, আমাদের অনেক জিএম স্যার, ডিজিএম স্যার, এজিএম এবং অনেক আমার সহকর্মীদেরকে তারা বরখাস্ত করেছেন এবং মামলা দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। এটা অপসারণ এবং তাদেরকে স্বপদে বহাল করতে হবে। তারপরে হলো হয়রানিমূলক যত বদলি করেছেন, তারপর দাবিটা হচ্ছে হয়রানিমূলক বদলিগুলো আমাদের সবগুলো বাতিল করতে হবে। আর হচ্ছে এই যতক্ষণ না এই সমস্যার সমাধান হয় ততক্ষণ, এবং একটা অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের মাধ্যমে বিবিএস টু মন্ত্রণালয় এটা আমাদের করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, যদি দাবি না মানে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব। নামটা বলেন, আপনার নামটার পর নাম আর পর বলেন, আপনি নামটা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি দেখার জন্য, সরেজমিনে দেখার জন্য আমরা প্রথমে বেবজাতে যাব, সেখানে বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি দেখব। এরপরে হচ্ছে যে আমরা আরও কটা একদম এখান থেকে শুরু করে চন্দ্রা হয়ে, মির্জাপুর হয়ে, কালিয়াকৈর হয়ে, তারপরে ভালুকা হয়ে আবার পেছনে টঙ্গীতে এসে শিল্প কারখানায় বিদ্যুৎ এবং জ্বালানি দুইটার পরিস্থিতি দেখব। স্যার, আপনি ঘোষণা দিয়েছিলেন যে 25 কোটি বিদ্যুৎ দিবেন, গ্যাস এক্সট্রা দিবেন শিল্পাঞ্চলের জন্য, কিন্তু এটা তো আমাদের না, সেটা বেড়েছে। এবং এই যে আপনারা জানেন যে এটা আরো 2-1 দিন আগে হতো, কিন্তু ওই যে সমুদ্র উত্তাল থাকায় ওই যে গ্যাসটা নামানো সম্ভব হয় না। গ্যাসের জাহাজ থেকে তো ওই যে আমাদের পাইপলাইনে পাঠাতে হবে, ওইটা 18 সম্ভব হয় না, তো সেটা এখন হয়েছে। তো এই যেমন পেট্রোবাংলা কিংবা টাকা এই ওই জন্য এটা হবে, এটা আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে, আজকে থেকে বাড়বে। জি, না, আমি জানি এগুলো হচ্ছে কি বৈষম্য, সেটা নয়, আমরা এগুলো দেখতেছি। আগামীকালকেই একটা সভা হবে, পল্লী বিদ্যুৎ আর আরইবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি, সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে। তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও আমরা অনেক ওদের যেসব আছে সেগুলোর ব্যাপারে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। পল্লী বিদ্যুৎ সমিতির এবং যারা আরইবিতে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কি হবে সেগুলো আমরা করার জন্য একটা করি, সেটা আমরা এই সপ্তাহে করবো। তা আমরা এটা সমাধান করব, এবং এইটার জন্য কোনো মিছিল মিটিং করে কোনো লাভ নাই। মিছিল মিটিং সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি।
আগের বারও যে আপনারা জানেন যে প্রায় 26-27টা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করেছিল। বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি, এই যে এটা ওরা চাইছিল যে একটা ভালো হবে, কিন্তু করার ফলে আমাদেরকে কতগুলো, এটা তার নাশকতামূলক কাজ। সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে। তা এখন এই জন্য এগুলো করে কোনো লাভ নাই, এটা বরং আমরা দেখতেছি এবং এটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ।